সাউন্ড সিস্টেম আরো ভালো করে দিক, আল্লাহ তার জানিমালে বরকত দিক, হায়াতকে বাড়িয়ে দিক। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই মহতারাম, এবারে সুন্দর একটা নাম্বার 3। ও দরদি মুসলমান, দুইজন হয়েছে, একজন আমার নদিয়া আর একজন হলো মুর্শিদাবাদের। এমন কোন দরদি আছেন, এমন কোন ভাই বান্দা এমন আছেন 3 নম্বরে 10,000 টাকার দাতা আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের নবীর ফরমান রাখার জন্য, কোরআন বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায়। সুবহানাল্লাহ। এই দেখুন আমাদের সেক্রেটারি সাহেব, উনি বলছেন, আজিজুল ভাই, উনি বলছেন আমি 1 বছরের মধ্যে 1 লক্ষ টাকা দেবো। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা মাওলানা আজিজুল হকিল এই 1 লক্ষ টাকা দা করে তানে ওয়াদা করিল, কি কথা করে তোমার বান্দার জন্যতে সই সালামত রাখবো, গোবিন্দ হবে রঘু সগু গুতে মাল্লা বাঁচাইয়া নিও, আপদ বিপদ হতে দূরে রাখিও, কি বাবু করে মাল্লা করে গরবানা, বাবু করে দিও বাংলা জিন্দেগির গুনাহ। আমিনো আমিনো মাওলা আমিনো ইয়া হাবিবু, এ বদল দুয়া কবুল করো রব্বুল আলামিন। ও দরদি মুসলমান, আমি দেখতে চাই ভিতর থেকে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন শিরা ঘোষ, তিনি বলছেন আমি 10 বস্তা সিমেন্ট দিব, মাদ্রাসায় বহু কাজ বাকি চলছে, ওখানে 10 বস্তা সিমেন্ট দেবে। একবার জোরে বলা যাবে না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এই শিরা ঘোষ বলছিল এ গায়ের মুসলিম হয়ে 10 বস্তা সিমেন্ট দিল, কিন্তু দুয়া করে মাওলা তাআলার জন্যতে সই সালামতে রেখো, গোবিন্দ হবে রঘু সঙ্গ হতে মাওলা বাঁচাইয়া নিও, বালা মুসিবত হতে দূরে রাখিও, আল্লাহুম্মা আমিন। 80 দিন ধরে ভাই আমি 3 নম্বরে দেখতে চাই 10,000 টাকা আল্লাহর রাস্তায় দেবেন। এমন কোন বান্দা আছেন ইনশাআল্লাহ মাকে ভালোবাসেন, আব্বাকে ভালোবাসেন, আব্বা মা কবরে চলে গেছেন, দাদা দাদি কবরে শুয়ে আছেন, ইনশাআল্লাহ তাদের আত্মার শান্তির জন্য মাত্র 10,000 টাকা আপনার এই পরিশ্রমের পয়সা ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় একটু সাহায্যের হাত দ্বারা বাড়িয়ে দেবেন। ভাই ভাই তোমার সোনাল্লাহ একটুখানি বলুন, চট করে বলুন। 3 নম্বরে আপনার নামটা আমি দেখতে চাই। ইনশাআল্লাহ এমন কোন ব্যক্তি আছেন আল্লাহর রাস্তায় মাত্র 10,000 টাকার দাতা, এটা চট করে বলি ভাই, সময় নষ্ট করে কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন কিছু কিছু কাজ আছে তোমরা দুনিয়াতে মোটেই দেরি করবে না। তো ভাই মহতারাম, এই দানটা তার মধ্যে আছে যে যখনই কোনো মানুষ তোমার কাছে কোনো সাহায্য চাইবে তো তখন তোমরা মোটেই দেরি করবে না। কারণ বিশ্ব নবীজির জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন দানের কথা শুনতেন এনারা প্রতিযোগিতা শুরু করে দিতেন। ও দরদি মুসলমান, কে কত বেশি দান করতে পারে, কে কত বেশি দান দিতে পারে, কে কত তাড়াতাড়ি দিতে পারে, কে আগে দিতে পারে, এর জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যেত। ও দরদি, আজকে দুনিয়াতে আমাদের মালের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, দুনিয়াতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে বাঁচানোর জন্য এমন কোন দরদি কি নাই কানা পড়ার মধ্য থেকে আজমান গ্রাম থেকে যারা এসেছেন তাদের মধ্য থেকে ইনশাআল্লাহ বলে আপনি একটা বছরের মধ্যে মাত্র 10,000 টাকা দেবেন। নাই 3 নম্বরে 10,000 হবে না জি? একজন ইনশাআল্লাহ একজন বলুন 3 নম্বরে 10,000 টাকা আল্লাহর রাস্তায় দেবেন ইনশাআল্লাহ, তার পিতামাতা তার শান্তির জন্য ইনশাআল্লাহ বলে একজন হবে না জি? কোন চাকরিম্যান, কোন ব্যবসায়ী, কোন চাষি ফ্যামিলির মানুষ ইনশাআল্লাহ আজকে 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই, এরকম লোক খুব কমই আছে বাকি। আমি আপনাদের কাছে খুব একদম লিমিট ভাবে ধরেছি। ইনশাআল্লাহ একজন ব্যক্তি বলুন যে 10,000 টাকা দেবো 3 নম্বরে জি? একজন বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একজন ব্যক্তিকে আমি দেখতে চাই আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আপনি 10,000 টাকা দেবেন। একজন ব্যক্তি বলুন ইনশাআল্লাহ। ওই গো শোনারা একজন নাই জি? নাই। সুবহানাল্লাহ। আজ মুসলমান আমরা যদি মুখে বলি, মুখে যদি স্লোগান দিই, মুখে যদি আমাদের আবেদন থাকে, কি করে সেটা গ্রহণযোগ্য হবে? যদি আমার পায়াবলটা ঠিক না থাকে, আমার খুঁটি যদি মজবুত না থাকে, খুঁটি যদি উই পোকায় খেয়ে নেয়, তা আমরা যদি মনে করি যে না সব ঠিক আছে, সব ঠিক আছে, ইসলাম থাকবে? এর কথা বলুন, থাকবে? থাকবে না। এই জন্য ইসলামের পায়াবল ঠিক রাখার জন্য আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠান আমাদের দরকার। যদি মাদ্রাসা না থাকতো এতদিন কবেই আমাদের খাতায় থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেছেন বান্দা দুনিয়াতে যতদিন কোরআন থাকবে, দ্বীন জিন্দা থাকবে, যতদিন কোরআন থাকবে এই
দেখতে হবে না জি এই দিনকে বাঁচানোর জন্য মাদ্রাসাকে বাঁচানোর জন্য ইনশাআল্লাহ